রাষ্ট্রের নামে একটা সূরাও দিয়ে দিলাম। ওই রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবা, কিভাবে নিয়ন্ত্রণ করবা, সেই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা নীতিমালা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা সূরাও দিয়ে দিলেন, রাষ্ট্র থাকবে, সংবিধান থাকবে, নীতিমালা থাকবে, কিন্তু সংসদ ভবন থাকবে না। এর নামে কিন্তু আমি সূরা দেব না, তা কিন্তু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সংসদের নামে একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুশ শূরা, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। আমি আল্লাহ তাআলা বললাম বান্দারে, যে পার্লামেন্টে দাঁড়া নেতারা বক্তব্য দিবে, কি ধরনের বক্তব্য হবে, কি ধরনের কার্যকলাপ এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে, সেই নীতিমালাগুলি কোরআন আল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষটা তারা বলে যে নামাজের মধ্যে শুধুমাত্র কোরআন, আর মানুষ যখন মারা যাবে 40 জন্য 3 দিনের জন্য, মানুষ যখন মৃত্যুবরণ করে চারপাশ দিয়ে ঘেরাও করে এই কোরআন আল কারীমটা তারা পড়ে, খতম পড়া, এরকম নজির আছে না নাই? তারা মনে করে যে এই কোরআন আল কারীমটা শুধুমাত্র খতম করানোর জন্য আসছে, নামাজের জন্য আসছে, তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, রাষ্ট্র কিভাবে চলবে, পার্লামেন্ট কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তোমার পরিবার নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কোন নীতি চাও, সব আমি আল্লাহ তাআলা এই কোরআন আল কারীমের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন আগে ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা সাবধান, কোরআন ছাড়া, ইসলামী দল ছাড়া অন্য কোন দলে, অন্য কোন মতে তোমাকে যদি হাঁটতেও দেখি, তালাশ করতেও দেখি, আর যদি দালালি করতেও দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, আপনি যদি এই কোরআন আল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মাঝে কোন কোন নীতিমালা গুলি দিয়ে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এটা এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম, যার মধ্যে ভুল নাই, সন্দেহ সংশয় পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা, এটা এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম, যার মধ্যে হেদায়েত আছে, যার মধ্যে রহমত ঢেলে দিয়েছি, পরিপূর্ণ ব্যাখ্যা স্বরূপ এই কোরআন আল কারীমের মধ্যে দিয়ে দিলাম। যার যা দরকার খুলে মিলে আল্লাহ তাআলা খোলামেলা আলোচনা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে আপনি ভালো করে কান লাগান মুসলমান, এই রাতের বেলায় আপনি কোরআন আল কারীম শোনার জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের জন্য একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, तमाम পৃথিবীর মানুষের জন্য একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। জোরে বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, তাই নয়, মহিলাদের জন্য একটা সূরাও দিলাম, সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কীট পতঙ্গর নামে একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুন আনআম। পশু পাখির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাও দিয়ে দিলেন, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, সব বিধান আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা বর্ণনা করলেন, সূরাতুল বাকারা। গাভীর নামে একটা সূরাও দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবচাইতে ছোট প্রাণী পিপীলিকার জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুন নমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা মৌমাছির জন্য আমি একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুন নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তাই নয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা তো সফল, মুমিনদের জন্য একটা সূরাও দিয়ে দিলেন। আল্লাহ বললেন মুমিনদের জন্য সূরা দিলাম, কাফেরদের জন্য কি সূরা দেব না? তা কিন্তু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন এবং কাফেরদের মাঝামাঝি একটা দল অবস্থান করে মুনাফিক, সেই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মুনাফিকরা কিন্তু দুমুখ, একবার মুমিনদের সঙ্গে থাকে তারা বলে আমরা মুমিনদের সাথে আছি, আবার যখন কাফেরদের সঙ্গে থাকে তারা বলে আমরা কাফেরদের সাথে আছি। এরকম দুমুখ লোক আছে না নাই? মঞ্চে দাঁড়া তারা বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, কোরআন ছাড়া গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই। পরের দিন সকালবেলা যখন গানের আয়োজন করে যুবকদেরকে বলে যুবকরা যত টাকা লাগে, পয়সা লাগে, চান্দা লাগে, মেয়েদেরকে নিয়ে আসো আর নাচাও, সব টাকা আমি বহন করব। এরকম মুনাফিক আছে না না? এই ভাঙ্গা বোন মনে হয় নাই? আছে আছে আমার ভাইয়েরা। মুনাফিকদের নামে একটা সূরাও দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা সূরাও দিয়ে দিলেন সূরাতুল আনকাবুত। মাকড়সার নামে একটা সূরাও দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এই আনকাবুত সূরা মাকড়সার নামে সূরা কেন দিলাম? ওই কাফের মুশরিক বেঈমানরা তারা ষড়যন্ত্র করে, মাকড়সার জালের মতো ষড়যন্ত্র তারা তৈরি করে। কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম যারা ইসলামী স্টেট কায়েম করার জন্য একদল ইসলামী আন্দোলন করে, এই দলটাকে পৃথিবীর থেকে বিদায় করার জন্য ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন বান্দা যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামী কর্মী, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম তাদের চক্রান্ত মাকড়সার জালের মতো একেবারে দুর্বল। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন ومكروا ومكرنا ومكروا ومكرنا مكرا وهم لا يشعرون। জোরে বলি আল্লাহু আকবার। অন্য একটা আয়াতে কারিমা বর্ণনা করলেন ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন বান্দারে ওরা কি চক্রান্ত করে, ওরা কি ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলা আসমানে বসে বসে তাদের চক্রান্ত দেখি, আমি সব নীতিমালাগুলি দেখি, তাদের চক্রান্তগুলি আমি আল্লাহ তাআলা আসমানে বসে বসে আমি কি অকৌশল অবলম্বন করি তারা কখনো জানে না। এই যে কয়েকদিন আগে দেখেন কত আলেমদেরকে ধরে ধরে বন্দী করলো, আছে না নাই? যারা এই সত্য কথা বলে তাদেরকে বন্দী করে, সব চক্রান্ত ধূলিসাৎ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তাই নয়, আরো একটু গভীরে যাই, চমৎকার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে রাষ্ট্র চালানোর জন্য, রাষ্ট্রের জন্য আমি একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রের নামে একটা সূরাও দিয়ে দিলাম। ওই রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবা, কিভাবে নিয়ন্ত্রণ করবা, সেই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা নীতিমালা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা সূরাও দিয়ে দিলেন, রাষ্ট্র থাকবে, সংবিধান থাকবে, নীতিমালা থাকবে, কিন্তু সংসদ ভবন থাকবে না। এর নামে কিন্তু আমি সূরা দেব না, তা কিন্তু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সংসদের নামে একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুশ শূরা, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। আমি আল্লাহ তাআলা বললাম বান্দারে, যে পার্লামেন্টে দাঁড়ায় নেতারা বক্তব্য দিবে, কি ধরনের বক্তব্য হবে, কি ধরনের কার্যকলাপ এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে, সেই নীতিমালাগুলি কোরআন আল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষটা তারা বলে যে নামাজের মধ্যে শুধুমাত্র কোরআন, আর মানুষ যখন মারা যাবে 40-এর জন্য 3 দিনের জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে চারপাশ দিয়ে ঘেরাও করে এই কোরআন আল কারীমটা তারা পড়ে, খতম পড়া, এরকম নজির আছে না নাই? তারা মনে করে যে এই কোরআন আল কারীমটা শুধুমাত্র খতম করানোর জন্য আসছে, নামাজের জন্য আসছে, তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, রাষ্ট্র কিভাবে চলবে, পার্লামেন্ট কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তোমার পরিবার নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্র নীতি, কোন নীতি চাও, সব আমি আল্লাহ তাআলা এই কোরআন আল কারীমের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুবহানাল্লাহ বললেই হবে না। আমার মাইকের কথা যতদূর পর্যন্ত যাচ্ছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই আয়াতে কারিমাটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবধান বান্দা, খোলা মেলা আলোচনা করে দিলাম, সব নীতিমালা দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব খুলে খুলে বর্ণনা করে দিলাম, যা তোমার প্রয়োজন। কোনো ব্রিটিশের কাছে যাওয়া লাগবে না, কোনো নেতার কাছে যাওয়া লাগবে না, কোনো ডাক্তারের কবিরাজের কাছে যাওয়া লাগবে না। সব নীতিমালা আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিলাম। তারপরেও যদি তুমি অন্য কোন দলে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতে তোমাকে যদি হাঁটতে দেখি, বুঝতেছেন কথা? ইসলাম বাদ দিয়ে অন্য কোন দলে যদি হাঁটতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এ আমার বান্দারা, এত কিছু দিয়ে বিধান তোমাকে আমি দিয়ে দিলাম, বিধান পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম কার মাধ্যমে? কথা বলে না, কথা বলে না। আমি কি এটি গল্প করতেছি? হ্যাঁ, কিসসা ধরছি আমি? ওরকম পার্টি আমরা না। কানত একটা টান দিয়ে নাই, নামি গেল ওয়াজ করি, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন আগে ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা সাবধান, কোরআন ছাড়া, ইসলামী দল ছাড়া অন্য কোন দলে, অন্য কোন মতে তোমাকে যদি হাঁটতেও দেখি, তালাশ করতেও দেখি, আর যদি দালালি করতেও দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, আমি আল্লাহ তাআলা বললাম ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন মত তুমি তালাশ করো, সব বরবাদ করে দেবেন কে? একটাও গ্রহণযোগ্য হবে না কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তোমাকে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করে দেব। এখন যদি ক্ষতিগ্রস্ত হইতে চান তাহলে 180 মাইল বেগে বাতিলের পাছাটা গোলাম হয়। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনটাকে 5 আগস্টে বাংলাদেশের ছাত্ররা উত্থাল জনতা নিয়ে
ময়দানে লাফায়া গিয়া ইসলামী স্টেট কায়েম করার জন্য বাংলার জমিনে আবারও দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে। এই বাংলার জমিনে আবারও যদি জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হলে ফাঁসির মঞ্চে দাঁড়াবো, রক্ত দেওয়া লাগলে আবার রক্ত দেব, পার্লামেন্টে রাষ্ট্রে এই কোরআন আল কারীমকে নিয়ে যাব, কোরআন আল কারীম দিয়ে রাষ্ট্র সাজাতে চাই, পার্লামেন্ট সাজাতে চাই। কে কে রাজি আছো? তো হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন? ছেড়ে দেব? হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য কিন্তু আপনাকে মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, আর একটা সাবধান কথা বলে যাই, সাবধান করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। ইসলাম বাদ দিয়ে ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। শুনতেছেন তো আপনারা? শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবধান বান্দা, ইসলাম বাদ দিয়া অন্য কোন দলে অন্য কোন মতে যদি টাকা খরচ করো সেটা জায়েজ? জায়েজ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, তোমার কাছ থেকে জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি, এই জন্য তোমার জান তোমার মাল অন্য কোন রাস্তায় খরচ করা যাবে না। কার অর্ডার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আরো আয়াত লাগবে, দলিল লাগবে, আরো যদি লাগে সামনে আসেন, আরো দলিল দেব ইনশাআল্লাহ। যত আয়াত আপনাদের সামনে গুছাইছি আমি, এই বলি শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তোমার জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। দুইটা জিনিস ক্রয় করে নিলাম, জান এবং মাল। এই দুইটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যাইতে রাজি নন? দু হাত উঁচু করে দেখান। খুব করে একটু উঠে গেছিল, আবার টান দিয়ে ফেলে দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, ভুলে এরকম দু একটা হয়ে যায়, তাই না? আমার ভাইয়েরা, মরতে হবে যেমন সত্য। আপনি পৃথিবীর জমিনে এসেছেন, মরতে হবে। মরবেন না কারা কারা? দু হাত উঁচু করে দেখান। সবাই মরবেন? যারা মরবে তাদের জন্য আজকের এই আয়াত। যারা মরবে না, পৃথিবীর লোভ লালসা যাকে ঘিরে ধরেছে তাদের জন্য এই আয়াত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন, কত চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আপনি শুধুমাত্র শিরোনামগুলি পড়বেন, আয়াতগুলির অর্থ সহকারে পড়বেন, মনটা ভরে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, পৃথিবীর মধ্যে যখন তোমাকে আমি পাঠালাম, মনোযোগটা একটু দিয়ে দেন। পৃথিবীর জমিনে যখনই তোমাকে পাঠালাম, মায়ের রেহেমের ভিতর থেকে যখন টান দিয়ে তোমাকে যখন বের করলাম, বান্দারে সাবধান হয়ে যাও। তোমার ঘরের মধ্যে কিন্তু একটা মেমোরি কার্ড আমি আল্লাহ তাআলা ঝুলাইয়া দিয়েছি। একটা তোমাকে চিপ কার্ড বসায়া দিলাম, একটা ডায়েরি বসায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দা যত অপকর্ম করবা, ভালো করলে ভালো লেখা হবে, খারাপ করলে খারাপ লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে যখনই তোমাকে পাঠালাম, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক দিয়ে দিলাম। এখানে একটা আকীদা ভালো করে খেয়াল করবেন। যারা বলে সম্মানিত লেখক দুইজন, কয়জন? কিরামান একজন ফেরেশতা, কাতিবিন আরেকজন ফেরেশতা, বলে না? বলে কি বলে না? এটা সঠিক? সঠিক? তাহলে এই আয়াতের তাফসীর কি?
এখান থেকে শিক্ষা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লিখক। বুঝাইতে পারতেছি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মেমরি কার্ড কিন্তু ঝুলাইয়া দিলাম, তুমি কোথায় কোথায় যাবা, রাতের অন্ধকারে কি কি করবা, দিনের আলোতে কি করবা, কোন ব্যক্তি গাঁজা খায়, কোন ব্যক্তি টাস খেলে। আমার যুবক ভাইদের জন্য আয়াতে কারিমা অত্যন্ত মারাত্মক। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদের পায়ে হাতটা দিয়ে বলি যুবক ভাইরা, আয়াতে কারিমা যদি শুনে ফেলো তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি একজন যুবক, এই মাটিতে অনেক স্মৃতি আমার আছে। এখানে 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 আমি অনেক খেলাধুলা করতাম। আপনারা কি জানেন? জানেন জানেন আমি খেলাধুলা করতাম যখন ক্লাস 8-9-এ ছিলাম, তখন খেলাধুলা করতাম। অনেক স্মৃতি এখানে আমার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার মেমরি কার্ড কিন্তু ঝুলানো আছে, ভালো করলে ভালো লেখা হবে, অন্যায় করলে অন্যায় লেখা হবে। আর সবকিছু যখন নিয়ন্ত্রণ করা হবে, লিপিবদ্ধ করা হবে, তোমার পৃথিবীর জমিন যখন থেকে তোমাকে ত্যাগ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখন তোমার এই সংরক্ষণ ডায়েরিটা কখন তোমাকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কখন দেখানো হবে? ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কৃতকর্মের কাজগুলি সব তুলে ধরবো, এরকম ডায়েরি খুলে ধরবো, এরকম আমলনামাগুলি তুলে ধরবো। হুজুর কি মিথ্যা? মিথ্যা এগুলা সব যখন এরকম তুলে ধরা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে দেখো, ভালো করলে ভালো দেখো, খারাপ করলে সেটাও দেখো। বান্দা এখন হাতে নিয়ে দেখবে, হায় হায়, আর কপাল থাপড়াইতে থাকবে, কি হয়ে গেল, কি হয়ে গেল। হায় রে, এমন কিতাব যেটা ছোট্ট গুনাহ সেটাও বাদ পড়ে নাই, যেটা বড় গুনাহ ওটাও বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কিতাব যেটা ছোট সেটাও বাদ পড়ে নাই, যেটা বড় ওটাও বাদ পড়ে নাই। এখন বান্দা আফসোস করবে আর কপালে থাপড়াতে থাকবে। এরকম আফসোস যেন আমাদের না হয়। আজকের এই কথাগুলি আপনাদের জন্য। শুনবেন? বলবো না শেষ করে দেব? চাচারা শেষ করে দিই, একটু আর কয়েকটা কথা বলে। এই 10টা তো প্রায় বাজতেছে না, তা আপনারা আওয়াজ দেন নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় যখন ডায়েরিটা হাতে তুলে দিবে, আমলনামা তুলে দিবে, তখন বান্দা আফসোস করতে থাকবে আর কপাল থাপড়াইতে থাকবে। তখন বলবে, হায় হায়, এগুলো তো আমি যেটা করি নাই সেটাও লেখা হয়েছে, যেটা করেছি সেটাও লেখা হয়েছে। আল্লাহর নামে বাদী হয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দারে যা লেখা হয়েছে তাই এখানে আছে, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তখন তারা 1 নাম্বার আফসোস করতে থাকবে। কয় নাম্বার আফসোস? কয় নাম্বার? 1 নাম্বার আফসোসের কথা তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিলেন। তারা বলবে কিয়ামতের দিবসে, তারা বলবে, হায় আফসোস, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম হয়তো বা কতই না ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু তুলে দিলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন কাফের মুশরিক বেঈমানেরা কিয়ামতের দিবসে তারা আফসোস করবে আর কপাল চাপড়াইতে থাকবে, হায় হায়, কি হয়ে গেল, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? মুফাসসির ইকরামরা বলছেন, কিয়ামতের দিবসে যখন আমলনামাগুলি নিয়ে যখন বিচার কার্যকর শুরু করবে, কারো জন্য এতটুকু বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে চাপায়াও দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীগুলি একত্রিত করবেন। সব প্রাণীগুলি একত্রিত করার পর যেটা ছোট প্রাণী আঘাত করেছিল বড় প্রাণী, ওই ছোট প্রাণীকে বলবে, তুমি একটা আঘাত করো, মামলা ডিসমিস।
কথা বুঝাইতে পারতেছি? বিচার কিন্তু হয়ে গেল। তখন ওই প্রাণীগুলিকে ডাক দিয়ে বলবেন, তোমরা আজ থেকে মাটি হয়ে যাও, তোমাদের বিচার শেষ। সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। সেই সময় কাফের মুশরিক বেঈমানরা যারা আল্লাহকে বলবে, আর লজ্জিত হয়ে বলবেন, আল্লাহ আফসোস, আজকে যদি প্রাণীগুলির মতো পশু পাখির মতো যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। এরকম আফসোস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে দ্বিতীয় নাম্বার আফসোস। কয় নাম্বার আফসোস? দ্বিতীয় নাম্বার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই কঠিন মুসিবতের সময় আর একটা আফসোস করবে, আর কপাল থাপড়াতে থাকবে, হায় হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। ঠিক কিনা? অমুককে যদি বন্ধু না বানাতাম, ওই কালামানিককে যদি বন্ধু না বানাতাম। ঠিক কিনা? যেটা পালিয়ে গেল ওটাকে ম্যাডাম যদি না বানাতাম। ঠিক কিনা? আমার ভাইরা, কত মানুষ আছেন বন্ধু বানায়, বাতেল, তিন বেলা মদ খায়, গাঁজা খায়, এরকম লোক আছে না নাই? আছে। আপনাদের এলাকাও আছে সভাপতি? আছে। হ্যাঁ, আমি মনে করেছিলাম আমাদের ওখানেই আছে, এদিকেও যদি থাকে তাহলে ও আজ খাটবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই কঠিন মুসিবতের সময় তখন তারা ডাক দিয়ে বলবেন, হায় হায় আফসোস, এদেরকে আমি যদি বন্ধু না বানাতাম কতই না ভালো হয়ে যেত। আফসোস করবে আর কপাল থাপড়াতে থাকবে। আমরা আলেমদের উপরে কত নির্যাতন করেছি, কত স্টিমরোলার চাপায়া দিয়েছি, তাদেরকে যদি বন্ধু বানাতাম আজকে কতই না ভালো হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আফসোসের কথা বর্ণনা করলেন, ইয়াকুলু ইয়া লাইতানি আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন আফসোস করে বলবেন, হায় হায় আফসোস। তিন নাম্বার আফসোসের কথা বলছি, একটু কান লাগায়া দেন। তখন তারা আফসোস করে বলতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, যাদেরকে আমরা নেতা মেনেছি, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, যাদেরকে আমরা বস মানিয়েছি, যাদেরকে আমরা নেতা বানালাম, নেতা মানলাম, সেই মানুষগুলা আজকে আমাদের বিপরীত কার্যকর করছে। আমরা যদি তাদেরকে নেতা না বানাতাম, রাসূলকে আদর্শ নেতা মানতাম, আজকে হয়তো বা আমাদের আফসোস করা লাগতো না। ঠিক কিনা? তখন তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দিলেন, সেই দিন কাফের মুশরিক বেঈমানেরা যারা আফসোস করতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, তখন তারা এক বাক্যে বলবে, ওদেরকে যদি আমরা নেতা না বানাতাম। আর আল্লাহকে বলবেন, আল্লাহ ওই নেতা বলেছিল ওদেরকে হত্যা করার জন্য, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে পৃথিবীর থেকে বিদায় করার জন্য। কথা বলে, আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতে নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। ঠিক না? আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই ছাত্র হত্যার, আমরা বিচার চাই সাঈদী হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর,
সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কত মানুষদেরকে নির্যাতন করলো, কত মানুষদেরকে হয়রানি পেশানি করলো, এরকম আছে না নাই? তারা বলে হুজুর উপরের চাপ আছে না নাই? আছে আছে, উপরের চাপ, এই জন্য কিছুই বলতে পারতেছি। এরকম নজির বাংলার জমিনে আছে না নাই? এ ভাই, বাংলার জমিনে যত আলেমদেরকে নির্যাতন করেছে, স্টিমরোলার চাপায়া দিয়েছে, আমার ভাইরা যারা এই সত্য কথা বলেছে তাদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, এরকম নির্যাতন আছে না নাই? আমি কি রাজনৈতিক কথা বলছি? হ্যাঁ, কালকে আবার বলবে যে হুজুর রাজনীতির কথা বলি গেল, এরকম ডাকাত আছে না নাই? এই যে কয়েকদিন আগে আল্লামা মিজানুর রহমান আজহারি, ডক্টর লুৎফর রহমান বলেছিলেন আজহারি বাংলার জমিন থেকে চলে গিয়েছে, বাংলার জমিনে আবারও যখন ফিরবে বীরের বেশে বাংলার জমিনে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? সেই নজির বাংলার জমিনের মানুষ দেখছে কি দেখে নাই? যশোর এবং চট্টগ্রাম, সিলেটের মাটিতে গণজোয়ার উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই গণজোয়ার যখন উঠেছে, বাতিলদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? আর তখনই তারা বলেছে আজহারি না মাজহারি, কি জানো তারা বলেছে। আল্লামা মিজানুর রহমান আজহারি উনি বলেছেন একটা বক্তব্যের মাঝে যে এক দল চেটে পুটে খেয়ে গিয়েছে, আর এক দল খাওয়ার জন্য হা করে আছে। এই বক্তব্য দেওয়ার পর, এই বক্তব্যগুলি দেওয়ার পর এক দল তাদের গায়ের মধ্যে লাগায়া মিজানুর রহমান আজহারিকে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা আপনাদেরকে জানাই দিতে চাই, এক আল্লামাকে আমরা হারিয়েছি, এক আল্লামা দিলওয়ার হোসেনকে হারিয়েছি, আর একজন মিজানুর রহমান আজহারিকে, আর একজন আল্লামাকে এই বাংলার জমিন থেকে হারাতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহে সামাল নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহে সামাল নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।